দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ভালো নেই দেশের সঙ্গীতের দুই কিংবদন্তি। অসুস্থ হয়ে রাজধানীর এক হাসপাতালের এইচডিইউতে যখন শিল্পী সাবিনা ইয়াসমিন, তখন আরেক হাসপাতালের আইসিইউতে লালন শিল্পী ফরিদা পারভিন। শুক্রবার রাতে একটি বেসরকারি ব্যাংকের আয়োজনে গান গাওয়ার সময় শাড়ি পেঁচিয়ে মঞ্চে পড়ে যান সাবিনা ইয়াসমিন। ঘটনার পরপরই তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে তাকে রাখা হয়েছে এইচডিইউতে। 2024-এ অস্ত্রোপচার শেষে 4 মাসে 30টি রেডিওথেরাপি নিয়ে সুস্থ হয়ে 31 জানুয়ারি গানে ফিরেছিলেন এই শিল্পী। এদিকে শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফরিদা পারভিন। চিকিৎসকের পরামর্শে তাকে রাখা হয়েছে আইসিইউতে। শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানি জানান, দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভিন। দুই শিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা। এবছর মন দিয়ে অভিনয় করতে চাই, দর্শকদের উপহার দিতে চাই ভালো কিছু কাজ। চ্যানেল 24-এর সাথে গল্প আড্ডায় 2025 নিয়ে এভাবেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা আরশ খান। সাথে বলেছেন বড় পর্দা নিয়ে তার ভাবনার কথাও। বর্তমান সময়ে টিভি নাটকে জনপ্রিয় শিল্পীদের একজন আরশ খান। একের পর এক দর্শকপ্রিয় নাটক দিয়ে হয়ে উঠছেন নির্মাতাদের আস্থার প্রতীক। গেল বছর বেশ কিছু নাটকে কাজ করে আলোচনায় ছিলেন আরশ। সম্প্রতি চ্যানেল 24-এর সাথে এক আলাপচারিতায় এই অভিনেতা জানান, এবছর কাজ করে যেতে চান মন দিয়ে। 2025-এর একটাই ম্যাজিক, 2025-এ আরশকে 2024-এর মতো দেখা যাবে না। শিখছি তো একটা জিনিস, আমি এই বছর আমার কাজের সাথে 1 ঘন্টার জন্য অসৎ হব না। এটা নিজেকে নিজে ওয়াদা করেছি, বাকিটা দেখা যাক কি হয়। 2025-এ কি বড় পর্দায় দেখা যাবে আরশকে? এমন প্রশ্নে অভিনেতা দিলেন সরল স্বীকারোক্তি। সিনেমার জন্য আসলে আলাদাভাবে খুব প্রিপারেশনের কিছু নেই। টাকা যখন হয়ে যাবে তখন সিনেমা করব। একটা গাড়ি থাকতে হবে, একটা থাকার জায়গা থাকতে হবে। একটা সিনেমা করব, আর একটা সিনেমা করার আগ পর্যন্ত টাকার জন্য যে কোনো কাজ করতে চাই না। তখন বসে থাকতে চাই, তখন রেডি হতে চাই। ওই রেডি হওয়ার জন্য হচ্ছে গিয়ে যতটুকু অর্থ দরকার নিজের কাছে থাকে, ওই অর্থটা যখন নিজের কাছে থাকবে তখন আমি রেডি। এখন এটা কি 2025-এ হবো না, 26-এ হবো না, 27-এ হবো, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারেন না। আসছে ভালোবাসা দিবস ও ঈদকে ঘিরে বেশ কিছু নতুন নাটকে ব্যস্ত সময় কাটছে এই অভিনেতার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বাংলা চলচ্চিত্রের ব্যর্থ প্রেমিকের নাম বললে সবার আগে হয়তো উঠে আসবে বাপ্পারাজের নাম। 80-র দশকের মাঝামাঝি থেকে 2005 পর্যন্ত ত্রিভুজ প্রেমের গল্পে নির্মাতাদের পছন্দের শিল্পী ছিলেন তিনি। যদিও অনেক দিন হলো অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা, দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরলেন নায়ক বাপ্পারাজ। রবিবার সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এই নায়ক। সেই ভিডিওর শুরুতেই বাপ্পারাজকে দেখা গেছে একটি থানায়, যেখানে তিনি পা তুলে বসে আছেন চেয়ারে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে তারই ছবির গান। এরপরই একজনের উদ্দেশ্যে বলেন, বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। মূলত রক্তঋণ নামের নতুন এক ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। মোস্তফা খান শিহান পরিচালিত এই সিরিজে বাপ্পারাজকে দেখা যাবে ওসি সায়েম জব্বার চরিত্রে। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রক্তঋণ। শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হোক নতুন প্রজন্ম, এই স্লোগানে শুক্রবার 7ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সাংস্কৃতিক সংগঠন বাংলা আমার, যে আয়োজনে অংশ নেন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি প্রেমীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা আমার সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী। এবারের আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বে সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনে 8 জন বিজয়ীর হাতে স্বর্ণপদক সহ তুলে দেওয়া হয় মোট 68টি পুরস্কার। উৎসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
কণ্ঠযোদ্ধা বরেণ্য আবৃত্তি শিল্পী আশরাফুল আলমকে বাংলা আমার সম্মাননা 2025 এবং প্রতিশ্রুতিশীল সংস্কৃতি কর্মী জয়দেব সাহাকে বাংলা আমার প্রণোদনা 2025 প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে আবৃত্তি পরিবেশনার পাশাপাশি ছিল শিশু কিশোরদের একক এবং দলীয় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। করুণার দুঃখ শোক শুনবে গাঁও গ্রামের লোক, শোনো শোনো গঞ্জের শোনা ভাই, জানুয়ারি মাসে আমরা এই উৎসবটি আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এবার আমাদের সেই উৎসবটি আমরা বিভিন্নভাবে সাজিয়েছি। জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, দলীয় পরিবেশনা আছে, একক পরিবেশনা আছে এবং দিনব্যাপী একটি আয়োজন, যে আয়োজনটির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ, মানে প্রায় বলতে গেলে 64 জেলার মানুষ আজকে একত্রিত হয়েছে এই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এবং এটা আমাদের জন্য অনেক বড় অর্জন যে সারা বাংলাদেশের মানুষকে আমরা একত্রিত করতে পেরেছি। বিশেষ করে আজকে আমরা 8 জন প্রতিযোগীকে, যারা বাংলা আমার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, স্বর্ণপদক প্রদান করেছি, 8 জনকে রৌপ্য পদক প্রদান করেছি, 8 জনকে ব্রোঞ্জ পেয়েছে এবং প্রায় মোট 68 জন পুরস্কৃত হয়েছে। দেশের বিনোদন সাংবাদিকেরা নিজেরাই মেতে উঠেছিলেন নিজেদের বিনোদনে। উপলক্ষ ছিল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব গালা নাইট। কেমন আয়োজন ছিল সংগঠনটির প্রথম এই বাৎসরিক উৎসবে, জানাবো এবারের সেই গল্পটা। কেউ নাচে গানের সময়টা করেছেন উপভোগ, কেউ বা বিশেষ এই দিনে সহকর্মীদের সাথে মেতে উঠেছেন গল্প আড্ডায়। কাজের বাইরে এই উৎসব মুখর পরিবেশে সবার এক হওয়ার কারণ টেজাব গালা নাইট, যেখানে অংশ নেয় দেশের টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকরা। 30-31 বছরের সাংবাদিকতায় আমরা কাজ যখন করেছি অন ফিল্ড, আমরা তখন এইভাবে একত্রিত হতে পারিনি নানাবিধ কারণে। কিন্তু তেজাব যেটা পেরেছে, আমি তেজাবের একজন সদস্য নিজেকে এই জায়গায় অন্তত গর্বিত মনে করি। আমরা চেষ্টা করছি যে একটা ভালো একটা কমিউনিটি গড়ে তুলতে, যে একটা এন্টারটেনমেন্ট জার্নালিস্টদের একটা কমিউনিটি গড়ে তুলতে, যে কমিউনিটিটা সামনে আরও সুদূর প্রসারী কিছু প্ল্যান আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। এই গালা নাইটের কারণে আমরা কাজের বাইরে সবাই একসাথে হয়েছি, এতে আমাদের বন্ধনটাও আরও দৃঢ় হয়েছে, আবার সুন্দর সময় যেরকম কাটাচ্ছি সুন্দর মুহূর্তটাও থাকছে। শুরুতে বা একটু দেরি হলেও টেজাব সদস্য যারা আছেন তাদেরকে চাঙ্গা করার জন্য আজকের যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য টেজাবকে ধন্যবাদ এবং সাধুবাদ। টেজাবটা একটা বিস্তারিত অনেক বড় একটা মোটিভেশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমি চাই যে এটা তারা ধরে রাখুক। এই আয়োজনটা আসলে এই মেলবন্ধনটাকে আরও একটু সামনের দিকে অগ্রসর করা, এটাকে আমার একটা ব্যক্তিগতভাবে চাওয়া থাকবে তেজাব গালা নাইট এটা যেন আরও বড় পরিসরে হয়। আমাদের যারা সংবাদকর্মী রয়েছেন, বিনোদন মাধ্যমে যারা কাজ করেন টেলিভিশনে, তাদেরকে আসলে সামনের দিনগুলোতে আরও সুন্দর জায়গা দেওয়ার জন্য এবং তাদের সাথে কাজ করবার জন্য আসলে চেষ্টা করে যাচ্ছে এবং আশা করি টেজাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শীত চলে যাচ্ছে, এরকম একটা সন্ধ্যায় টেজাব আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এসছে। এটা আমি টেজাব কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সম্মানিত আমাদের প্রাণীর সংগঠনের নেতৃত্বে যিনি আছেন, সম্মানিত সভাপতি, সেক্রেটারি, তাকে আমরা স্পেশালি কৃতজ্ঞতা জানাই। তেজাবের যে সবার মধ্যে একটা বন্ধুসুলভ মনোভাব এবং একে অপরের প্রতি যে টান ভালোবাসার সেই জায়গাটা কিন্তু আরও সুদৃঢ় হচ্ছে এই তেজাবের মাধ্যমে। এখন যেটা হয়েছে যে আমরা সবাই একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে কানেক্টেড, তো এই সুযোগটা আসলে তেজাব করে দিয়েছে আমাদেরকে। কালচারাল ওরিয়েন্টেড কোনো কাজে দেখা হয়, কিন্তু আজকে কোনো কাজ ছাড়া নিছক আনন্দ আড্ডা দিতে আমরা এই রাতে একত্রিত হয়েছি। এদিন মিরপুর সনি স্কয়ারের স্কাই লাউঞ্জে বিনোদন সাংবাদিকদের বিনোদনের সঙ্গে হয়েছিলেন ডিজে সনিকা। সাথে মজাদার খাবারের মেনুতে উপস্থিত সকলেই পেশাদারী জীবন ছাপিয়ে উপভোগ করেন আনন্দ ঘন এক মুহূর্ত। আমাদের যে কাজগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না বা তুলে ধরা আমাদের পক্ষে ম্যাসিভ ভাবে সম্ভব হয় না, একমাত্র আমাদের রিপোর্টার্স ভাই বোনরাই আমাদেরকে হেল্প করে। করে আসা হয়েছে, তার মধ্যে আবার আগে কথা বলা শুরু করছে। টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি টেজাব কাজ করছে সংস্কৃতি অঙ্গনের সংকট উত্তোলনে। সংগঠনের দুই প্রধান বললেন,
এমন আয়োজন পারস্পরিক বন্ধন তৈরির পাশাপাশি ভালো কাজ করার উদ্দীপনা তৈরি করে। তো আমরা সন্ধ্যাটা খুব মজা করে উপভোগ করছি এবং আরও করতে চাই, এবং আমি বিশ্বাস করি এই সন্ধ্যাটা যে এনার্জিটা আমাদের দিয়েছে সেটা আগামী আয়োজন পর্যন্ত আমাদের এটা কাজে দিবে। এবং আমরা এই যে মিলন মেলা, এই আড্ডাটা, এটা শুধু যে এখানেই শেষ তা না, এটা প্রতি 2 মাস 3 মাস অন্তর আমরা করতে চাই নিয়মিত। আমরা যারা সাধারণ সদস্য আমরা যারা আছি, আসলে আমাদের একটা এনার্জি পাওয়ার জন্য। বিনোদন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং হচ্ছে আমাদের যে সেক্টরে কাজ করি সেই সেক্টরে চলচ্চিত্র বা বিনোদনের যে অংশ রয়েছে সেগুলোর উন্নয়ন। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই আয়োজন, আমরা তেজাব পরিবার, যদি বলি তেজাব পরিবার আজকে এক হয়েছি এবং একেবারে অন্যরকম একটা সময় কাটাচ্ছি আমরা। তেজাব গালা নাইটের আমন্ত্রণে অংশ নেয় দেশের দর্শকপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। জানায় বিনোদন সাংবাদিকদের কাজে সকল সহযোগিতায় পাশে আছেন তারা। আমরা মনে করি যে তেজাবের সাথে আমাদের একটা খুব আত্মার সম্পর্ক আছে। অনেক প্রোগ্রাম আমরা করি, আপনারা আসেন, আমরা হয়তো ঠিকঠাক মতো আপনাদেরকে আপ্যায়ন করতে পারি না। আজকে আপনাদের প্রোগ্রামে আমরা চলে এসেছি এবং এরকম একটা প্রোগ্রাম প্রতি বছর হোক, এটা আমরা চাই। অবশ্যই আপনাদের সাথে আছি এবং আপনাদের এই যে গালা নাইট যেটা আপনারা আসলে প্রতি বছর করেন, আমরা চাবো এটার সাথে যতক্ষণ আমাদেরকে বাদ না দিবেন আর কি, আমরা সাথে থাকি। এই যাত্রা একে অপরকে আসলে খুবই প্রয়োজন, তো এটা আরও আগামী দিনে আরও সুন্দর হোক, আরও বড় হোক। এদিন আরও অংশ নেন এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক, এনবিএর সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরী সহ আরও অনেকে। গণকে আমরা আমাদের সমাজের আয়না মনে করি, আর এন্টারটেনমেন্ট সাংবাদিক যারা আছেন তারা আয়নার চেয়েও বেশি, কারণ মানুষের যান্ত্রিক জীবনে, এই শহরে এই দেশে যারা বাস করেন, যান্ত্রিক জীবন শেষে যেটুক বিনোদন আমরা আশা করি সেটা আমাদের টেলিভিশনের মাধ্যমে আসে। তেজাব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউর সাথে আপনারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করবেন, আপনাদের কোনো ট্রেনিং প্রোগ্রাম আইএসইউতে করতে চান কিংবা আদার্স কোনো প্রোগ্রাম করতে চান, সেক্ষেত্রে আইএসইউ অথরিটি আপনাদেরকে দুহাত দিয়ে বরণ করে নিবে। আর আপনি যে বাইকে যাওয়ার সময়, হ্যাঁ যান যান, এই যে 2 মিনিট যান, আসছি, ওই ভাবি তো আসলে মনে হয় জান আছে নাকি এখানে, অথচ সে কিন্তু তখন কারণ আছে 2 মিনিট না না কি কিনতে হবে, ও বাজার, ঠিক আছে ওকে যান, রাখি। তেজাব সদস্যদের উজ্জীবিত রাখতে প্রতি 3 মাস অন্তর এমন আয়োজন করা হবে বলে জানান সংগঠনের ইসি সদস্যরা। শরীফুল হক, চ্যানেল 24। পৌরাণিক কাহিনী নিয়ে এবারে হাজির হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী স্নেহা উলাল। ছবির নাম শাকো 363। এই সিনেমার গল্প এগিয়েছে 300 বছর আগের সত্য ঘটনাকে উপজীব্য করে, যেখানে উঠে আসবে বিষ্ণুই সম্প্রদায়ের দুঃসাহসিক এক নারীর গল্প, যিনি কিনা নিজ সম্প্রদায় আর নিজেদের গ্রামের সম্পদ গাছ ও প্রাণীকুল রক্ষায় করেছিলেন লড়াই। শাকো 363 ছবিটিতে বিষ্ণুই সম্প্রদায়ের সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী স্নেহা উলাল, যে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রাম রতন বিষ্ণয় ও বিক্রম বিষ্ণয়। সবকিছু ঠিক থাকলে 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে শাকো 363। 2025-এর শুরুতেই বিচ্ছেদের পথে হাঁটছেন 90 দশকের সুপারহিট অভিনেতা গোবিন্দ। এমন খবরের শিরোনামে ভক্ত সাধারণের সামনে এসেছেন গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজা দুজনেই। সম্প্রতি সুনিতা মুখ খুলেছেন এই প্রসঙ্গে, জানান তিনি নিজেই দ্বিধায় আছেন ষাটোর্ধ্ব স্বামী গোবিন্দকে নিয়ে, কারণ সবসময় নাকি সে কাজ নিয়েই ব্যস্ত থাকেন, যে কারণে সম্পর্কে প্রতারণা করছেন কিনা তা বুঝে ওঠা মুশকিল। সাথে এটিও বলেন সুনিতা, নারীদের কখনোই পুরুষদের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়, বরং নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জানা গেছে বর্তমানে সন্তানদের নিয়ে আলাদা আছেন সুনিতা। কাজ নিয়ে ব্যস্ত থাকায় মানসিক দূরত্ব তৈরি হয়েছে গোবিন্দর সাথে বলেও স্পষ্ট করেন সুনিতা আহুজা। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।